বোরকাওয়ালি বোরকা পরে মাশাআল্লাহ, এত ডিজাইন, বোরকার গায়ে আবার আয়না লাগানো, মানে আয় যেরকম নাউজুবিল্লাহ, এই জাতীয় বোরকা পরা যাবে না। বোরকা হতে হবে শালীন বোরকা, ঢিলাঢালা বোরকা, কালো কালার, কালোর মধ্যে পাকড়া পাকড়ি কালার দেওয়া যাবে না। বোরকা হচ্ছে দেখানোর জন্য না ঢাকানোর জন্য? দেখানো না ঢাকা? ঢাকানোর জন্য হলো বোরকা। আল্লাহ পাক এমন বোরকা এই এলাকার মা বোনদেরকে পরার তৌফিক দান করুন। স্বামীর ব্যাপারে আমার দেশে অবহেলা কিছু আছে, আবার স্ত্রীর ব্যাপারেও স্বামীর কিছু অবহেলা আছে। আমাদেরকে যখন কেউ বলে হুজুর স্বামীর আনুগত্য নিয়ে ওয়াজ করবেন, এই কথাটা আমাকে যখন কেউ শোনায় তখন আমি উল্টা কই, তাই আপনি কি আপনার বইয়ের হক আদায় করেন? তো দুই দিকেই সমস্যা আছে না নাই বলেন তো? সেদিন এক মহিলা আমারে ফোন দিয়ে বলে হুজুর একটা প্রশ্ন করি, কি আমার স্বামী না সকালেও তালাক দেয় সন্ধ্যাও তালাক দেয়, আমি কি আসি না নাই? বলেন তো এখানে দোষটা কার হলো বলেন তো? এরকম ভাবে অসংখ্য পরিবার তালাক হয়ে যাওয়ার পরও সংসার করছে, আছে না? আছে কিনা বলেন? ওটা কি হালাল না হারাম সম্পর্ক? হারাম সম্পর্ক। সকালে যায় বিকেলে নেয়, বিকেলে আবার নিয়ে নেয়। আবার আমাদেরকে ফোন দেয় হুজুর রাগের মাথায় দিছিলাম, হুজুর ভুল হয়ে গেছে, হুজুর কান্দেও আবার ভুল হয়ে গেছে, হুজুর বাচ্চাটা কাঁদতেছে, হুজুর তাড়াতাড়ি দেখেন তো, হুজুর একটা ব্যবস্থা। হুজুর তো শরীয়তের মালিক, শরীয়তের মালিককে শরীয়ত কার? এত রাগ কেন? এগুলো করা যাবে না। বউকে পিটানো সুন্নতে মুআক্কাদা নাকি? বউকে মারা যাবে? কোন হাদিসে কোথাও পেয়েছেন আমার রাসূল কোন স্ত্রীকে মেরেছেন? কোথাও পাবেন না। আঘাত করবেন কেন? হৃদয়ে রাজ্য দখল করতে হবে। বলবেন একে সাথে থাকি, যৌবন তুমি আমাকে দিয়েছো, আমার যৌবন তুমি নিয়েছো, চলো না জান্নাতে গিয়ে সর্বপ্রথম আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তো বলবেন কেন সাক্ষাৎ করব? নামাজ না পড়া? না, নামাজ পড়ি তো সাক্ষাৎ করতে হবে। সুন্দর করে বউকে সুন্দর করে দাওয়াতি কাজ করবেন, সুন্দর করে বুঝায় বলবো আমরা। দেখবেন মেয়েদের মনটা একটু সফট হয়, মেয়েদেরকে প্রশংসা করবেন। মেয়েটা একটু বিয়ারা যদি একটু বাঁকা হয়, বউটাকে সুন্দর করে বুঝাবেন, আস্তে করে বসাবেন। যত প্রশংসা করবেন মেয়েদের, তারা তত বেশি খুশি হয়ে যাবে। আপনার বউটা একটু কালো, কালো বলবেন কাম হবে না, বলবেন খুব সুন্দর। একটু প্রশংসায় পঞ্চমুখ হতে হবে। সুন্দর করে বলে তাকে সুন্দর করে বোঝায় যদি আপনি বসে আনতে পারেন, আল্লাহর কাসাম দুনিয়াতে এই সম্পর্ক আল্লাহ পাক জান্নাত পর্যন্ত গড়ায় দিবেন। এর জন্য ধৈর্য দরকার। কি দরকার বলেন? ধৈর্য দরকার। চোখের পানি ফেলে ফেলে কাঁদবেন। মাঝে মাঝে শেষ রাত্রে উঠে বউটাকে বলবেন বউ আমার ওযু বানালো। আপনি ইমাম হয়ে গেলেন, তাকে আপনি মুসল্লি বানায় ফেললেন। তাহাজ্জুদের 2 রাকাত করে 4 রাকাত, অথবা 2 রাকাত করে 8 রাকাত পড়লেন। দেখবেন আল্লাহর কসম করে বলে ওই পরিবারে আল্লাহওয়ালা সন্তানের জন্ম হয়ে যাবে। আমার বন্ধুগণ, চোখের পানি সর্বক্ষণ থাকতে হবে কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহ বলছেন বান্দারে তোর চোখের পানির মূল্য পৃথিবীর কেউ দেবে না। বউয়ের কাছে স্বামী কাঁদবে, বউ বলবে পুরুষ মানুষ কান্দে নাকি? আবার স্বামীর কাছে বউ কাঁদবে, স্বামী বলবে মেয়ে মানুষ এরকম করে কান্দে, এই পৃথিবীর কেউ কান্নার মূল্য দেবে না। কিন্তু আপনি যদি নীরবে নিভৃতে সেজদায় পড়ে পড়ে যদি আখিরুনা লিল আযকান ওয়া ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ, যদি আমরা আল্লাহর প্রকৃত ভয়ে যদি কাঁদতে পারি, এক ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামকে নিভায়া দিয়ে তার জন্য জান্নাতের বাজেট পাস হয়ে যাবে। আমরা কাঁদবো কার কাছে? কান্নার জায়গা কয়টা বলেন? একটা জায়গা। তা কার কাছে? আল্লাহর কাছে আমরা কাঁদবো। আমাকে কান্নার মূল্য 100% দিবেন কে? আল্লাহ তাআলা। নাম্বার 7 হলো হালাল রিজিক উপার্জন করব আমরা। হারাম কোনো খাবারের দিকে যাব না, হারাম কোনো রিজিকের দিকে যাব না। আমার বন্ধুগণ, নাম্বার 8 হলো মিথ্যাচার গীবত বর্জন করব আমরা। নাম্বার 9 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নফসকে শুদ্ধ করার জন্য অহংকার করা যাবে না, আত্মগরিমা করা যাবে না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10 হলো তাকওয়া অর্জন করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন
ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। কার ভয় বলেন? আল্লাহর ভয়। ওমরে ফারুকের শাসনামলে তিনি রাষ্ট্রের পক্ষ থেকে এক বোতল তিনি আতর পেয়েছেন। এক বোতল কি পেয়েছেন? আতর পেয়েছেন। এক বোতল আতর তিনি পেলেন মিসকে আম্বর। মিসকে আম্বর পেয়েছেন। মিসকে আম্বর নিয়ে বাড়িতে আসলেন। এটাকে 5 ভাগ করতে হবে। শুধু তার নয়, এখানে 5 জনের অংশ আছে। 4 জন প্রতিবেশী আর একজন ওমরে ফারুক আতরটা বোতল করে নিয়ে এসে বউকে বলছেন, আমার স্ত্রী 5 ভাগে ভাগ করো। 5 ভাগের দায়িত্ব দিয়ে তার স্ত্রী হাতে আতরটা হস্তান্তর করেছেন। কিছুক্ষণ যেতে না যেতেই বলছেন, বউ আমার, আমি তোমাকে ভাগ করতে দেব না, বোতলটা আমাকে দিয়ে দাও। প্রতিবেশীর কাছে গিয়ে বলছেন, প্রতিবেশী সুন্দর করে 5টা ভাগ করে একটা ভাগ তুমি আমাকে দিয়ে দাও। তার অংশের ভাগটা তিনি তার অংশ হাতে নিয়ে এবার বউয়ের কাছে এসে বলছেন, আমার স্ত্রী, আমি তোমাকে সন্দেহ করি না, আমি তোমাকে ট্রাস্ট করি, আমি তোমাকে এই যে আতরটা দিয়ে দিলাম, কিন্তু ভাগের দায়িত্ব আমি তোমাকে দেই নাই এই জন্য, কারণ আতরটা হলো লিকুইড জিনিস, তরল জিনিস, এটাকে ভাগ করতে গেলে হাতে কিছু লেগে যাবে, আর সে হাত থেকে গায়ে লাগবে। আতরের কিছু সুযোগ সুবিধা আমরা বেশি নেই, এটা চাই নাই মনে করে আমি অন্যের কাঁধে ভাগের দায়িত্ব দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। আল্লাহ পাক এই 10টা গুণ অর্জন করে নফসকে শুদ্ধ রাখার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। ভালো নফসের বৈশিষ্ট্য হলো খারাপ সমর্থন দেবে না, ভালো সমর্থন দেবে। বলেন বলেন, খারাপ না ভালো? এই যে চেয়ার দেখেন, এই চেয়ারে 2 জন ব্যক্তি প্রার্থী হয়ে সামনে দাঁড়ায় গেছে, একজন নামাজি আরেকজন বেনামাজি। একজন নামাজ কায়েম হওয়া চায়, একজন নামাজ কায়েম হওয়া চায় না। একজন সুদ চায়, আরেকজন যাকাত আদায় করতে চায়, যাকাত প্রতিষ্ঠা করতে চায়। একজন চোর, একজন আমানতদার, একজন আমানতদার আরেকজন চোর। 2 জন ব্যক্তির সামনে দাঁড়ানো। এই চেয়ারে বসাতে হবে আপনাকে, আপনি সমর্থন দিবেন। এই সময় আপনার দায়িত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। ওই ইমানদারের দায়িত্ব হলো চোরকে চেয়ারে বসানো যাবে না, ঠিক কি না? আপনার ইমান চলে যাবে, ইমান চলে যাবে, আমানতদারিতা নষ্ট হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, ওই সময় আপনার দায়িত্ব হচ্ছে আপনার নফস ওই দিকে যেতে হবে যেটাতে গেলে পরে ওই আমানতদার ওই চেয়ারে বসবে। সম্মানিত ভাইরা, ওই চোরকে যদি বসান, চোর যদি চুরি করে, যে তাকে সমর্থন দিয়েছে, ওই চুরির গুনার একটা অংশ ওই ব্যক্তির আমলনামায় যাবে কি যাবে না? আল্লাহ পাক প্রত্যেক জায়গায় আল্লাহ পাকের জিকির করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আমিন। মন চাচ্ছে আরো কথা বলি, সময় না, সময়ের ঘন্টা চলেই যাচ্ছে, সময়ের কাঁটা চলেই যাচ্ছে। একটা লোকও যাবেন না। আজান হয়েছে আরো 35 মিনিট আগে। হ্যাঁ, প্রায় 35 মিনিট আগে আজান হয়েছে। আমরা গুরুত্বপূর্ণ একটা কাজ, আসরের ফরজ সালাত আমাদের এখনো পড়ে আছে, আমরা পড়ি নাই। আসরের সালাত আমরা পড়বো না ইনশাআল্লাহ। কোথায় পড়বেন বলেন? এখানে পড়বেন তো? আচ্ছা, ওযু যার নাই বসেন। ওযু যার নাই তাকে 5 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত সময় দেব আমরা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেউ যাবেন না, সবাই বসবেন। এই যে শুরু হয়েছে। আমি যে কি ভয় পাই, একটু বসেন না, কেউ উঠবেন না, কেউ উঠবেন না, একটা লোক উঠবেন না। একটু মাহফিলের বৃহত্তর স্বার্থে আমি সবার কাছে করজোরে মিনতি জানাচ্ছি, এই সৌন্দর্য যেন দোয়া পর্যন্ত থাকে অন্তত। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আমরা পড়বো, যাদের ওযু আছে পড়বো, ওযু যার নাই তিনি যদি বাইরেও পড়েন তা আপত্তি নাই, কিন্তু মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। বসেন, এই বসেন।